আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা React.js সম্পর্কে জানব। React.js যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি ফ্রেমওয়ার্ক এবং এটি তৈরি করেছিলেন জর্ডান ওয়ার্ক নামে ফেসবুকের একজন ইঞ্জিনিয়ার 2013 সালে। তো React.js শেখার জন্য আমাদের যা যা লাগবে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট জানতে হবে। তো এক্ষেত্রে আমরা যে কয়টা সফটওয়্যার ইউজ করব সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা ইউজ করব এই প্রজেক্টে বা এই কোর্সে VS স্টুডিও কোড বা যেটাকে ভিজুয়াল স্টুডিও কোড বলে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আমরা ইউজ করব Node.js। এই Node.jsটাও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আমরা ইউজ করব গিট। তো এটাও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যেখানে উইন্ডোজের জন্য। ওকে, আমি এগুলো স্কিপ করতেছি। আর এর পূর্বে আমরা রিঅ্যাক্ট প্রজেক্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ যেটা CR এটার ইউজ করতাম। বর্তমানে প্রোডাকশন লেভেলের জন্য বাইট নামে একটা আসছে, বাইট। এটার মাধ্যমে খুবই ইজিলি প্রজেক্ট ক্রিয়েট করা যায় এবং বিল্ড করাটাও খুবই ইজি। তো আমরা এটা ইউজ করব। তো কীভাবে ইউজ করতে হয় আমরা গাইডে চলে আসি। এখানে আমাদেরকে তারাই দিছে যে npm create byte @latest এটা ইউজ করতে। তো আমরা চলে আসলাম। আসার পর আমরা কোথায় এটা ইউজ করব সেখানে চলে যাই। আমরা ইউজ করব রিঅ্যাক্ট অনলাইন। এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব, সেই ফোল্ডারের ভেতর তো রিঅ্যাক্ট অনলাইন এখানে আমরা ইউজ করতে পারি। ওকে, তো আমি গিট ব্যাশ ইউজ করব। গিট ব্যাশের মধ্যে কোড ডট দিলে আমার এই যে ফোল্ডারটা এটা VS কোডে ওপেন হবে। ওকে, দেখতেছি আমার VS কোডে এই ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এখন আমি টার্মিনাল ওপেন করব। টার্মিনালটা ওপেন করতেছি। আমি এখানে গিট ব্যাশের টার্মিনালটা ইউজ করব। ওকে, তো এইখানে আমরা ওটাকে পেস্ট করে দিব, npm create byte @latest। এটা ইউজ করার পর আমার কাছে একটা প্রজেক্টের নাম চাবে। ওকে, বলতেছে প্রজেক্টের নেম। তো প্রজেক্টের নেম আমরা দিব ফার্স্ট রিঅ্যাক্ট অ্যাপ। ইন্টার করলাম। তারপর বলতেছে সিলেক্ট এ ফ্রেমওয়ার্ক, আমরা অবশ্যই রিঅ্যাক্ট ইউজ করব। তারপর বলতেছে সিলেক্ট এ ভেরিয়েন্ট, আমরা নর্মালি প্রথমে জাভাস্ক্রিপ্ট ইউজ করব বা জাভাস্ক্রিপ্ট SWC এটা ইউজ করতে পারি। তো আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি। এরপর আমাকে কি বলতেছে দেখেন, তারা বলতেছে ডান নাও রান, এই কোডগুলোকে রান করতে বলতেছে। CD ফার্স্ট রিঅ্যাক্ট অ্যাপ, আমাদের বলতেছে CD ফার্স্ট রিঅ্যাক্ট অ্যাপ মানে ওইটা ওপেন করতে, ফোল্ডারটা ওপেন করতে। ওকে, ফোল্ডারটা আমরা ওপেন করলাম। তারপর বলতেছে npm ইনস্টল। ফোল্ডার ওপেন করা বলতে কি যে ওই ফোল্ডারে যাওয়া টার্মিনালের মাধ্যমে। এখন আমাদের এই যে ফার্স্ট রিঅ্যাক্ট অ্যাপ এটার মধ্যে আমাদের যে প্রয়োজনীয় প্যাকেজগুলো সেগুলো ডাউনলোড হচ্ছে। ওকে, আমরা দেখব npm ইনস্টল এটার মাধ্যমে খুবই তাড়াতাড়ি আমাদের এই রিঅ্যাক্টের যে প্যাকেজটা সেটা খুবই তাড়াতাড়ি ডাউনলোড হয়। CR এর মাধ্যমে অনেক সময় দেখা যেত 5 মিনিট লাগতেছে, 10 মিনিট লাগতেছে, অনেক বিরক্ত লাগতো। তো আমরা কিছু সময় ওয়েট করি। দেখেন আমাদের প্রায় অর্ধেক ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমাদের কি কি আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ধাপে ধাপে আলোচনা করব। যে এটা নোড মডিউল, এটার মধ্যে সবগুলা প্যাকেজ থাকে। তারপর পাবলিক, এটার মধ্যে আমাদের পাবলিক যে প্যাকেজগুলো যেগুলো প্রয়োজন হয় সেগুলো থাকে। তো এখান থেকে আমরা প্যাকেজ.json-টা দেখি। এটার মধ্যে আমাদের সবগুলা ফাইলের ডিপেন্ডেন্সি হিসেবে অ্যাড হবে। যেমন আমাদের এখানে রিঅ্যাক্ট এবং রিঅ্যাক্ট ডম এটা ডিপেন্ডেন্সি হিসেবে অ্যাড হচ্ছে, এই দুটো ডাউনলোড হচ্ছে।
ওকে আমরা ওয়েট করতেছি। তো আমাদের এটা ওপেন করার জন্য বা স্টার্ট করার জন্য আমাদেরকে বলতেছে আমাদের যেটা ইউজ করতে হবে ডেভের মাধ্যমে বাইটটা ওপেন হবে। তো বাকি ইনস্ট্রাকশনের আমাদেরকে দিছে যে npm ইনস্টল এটা ইউজ করতে, তারপরে বলতেছে npm রান ডেভ, এই ডেভটা ইউজ করতে। এই ডেভের মাধ্যমে আমাদের বাইটটা ওপেন হবে। ওকে, আমরা দেখতেছি আমাদের ইনস্টলিং প্রসেস খুবই ফাস্ট হচ্ছে এবং খুবই তাড়াতাড়ি হচ্ছে। যদি আমার নেট একটু স্লো নয় আরও তাড়াতাড়ি হয়, 1-2 মিনিটের মধ্যে, এটা সর্বোচ্চ 2 মিনিট। ওকে, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা ইউজ করব npm রান ডেভ। এটাকে আমরা কপি করে নেই, এই প্রসেসটা পুরোপুরি শেষ হয়ে নেক। তো এটা শেষ হলেই আমরা আমাদের এই কাঠামোগুলা একটু দেখব যে এখানে কি কি আছে। এটাই হতে থাকে, আমি আপনাদের একটু ধারণা দেই। এখানে আমাদের আছে index.html এবং এই সোর্সের ভিতরে আমরা বাকিগুলা পাবো। সোর্সের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে main.js। এটাই হচ্ছে আমাদের অ্যাপের মেইন, যে আমরাই বলতে পারি ফাইল, সেটা। তার মধ্যে এটা হচ্ছে আমাদের অ্যাপ। ওকে, রেন্ডারিং হচ্ছে অ্যাপ, এখান থেকেই সব কিছু কন্ট্রোল করা হয়। তবে আমরা আস্তে আস্তে বিভিন্ন সেকশন তৈরি করব, শুধু এটার জন্য অপেক্ষা করতেছি যেটা ফিনিশ হয়ে যাক নিজে থেকেই, তারপর আমরা ইউজ করব npm রান ডেভ। ওকে, আমি এটা ইউজ করে দেখি npm রান ডেভ। যদি আমার পুরো প্যাকেজটা হয়ে যায়, আচ্ছা, আমাকে কি করতে হবে, সিডি দিয়ে ফার্স্ট রিঅ্যাক্ট অ্যাপ, তারপরে যেতে হবে npm রান ডেভ। ওকে, দেখতেছি লোকাল হোস্ট। ওকে, এই যে আমাদের এই রিঅ্যাক্ট প্রজেক্টটা ইনস্টল হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে। এখন যদি দেখেন আমরা এখানে ক্লিক করি, 7, 8, ওকে, আমাদের কাউন্ট বাড়তেছে। এটা কোথা থেকে আমাদেরই হচ্ছে, লোকাল হোস্ট 5173 থেকে। ওকে, তো এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখলাম যে আমাদের রিঅ্যাক্ট প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। তো এর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা এই রিঅ্যাক্ট প্রজেক্টের যে বিভিন্ন পার্ট আছে সেগুলো নিয়ে কাজ করব, যে কোনটার মধ্যে কি করা হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের এই ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।